লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশ ক্যাম্প ভেঙে নিয়ে যাওয়া সহ সরকারিভাবে দেয়া ভূমিহীনদের ২টি ঘর দখল করে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের ২ ইউপি সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে অপর ইউপি সদস্য আব্দুল হান্নান বাদী হয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৃথক ২টি অভিযোগ করেন। লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চর আবদুল্লাহ ইউনিয়নটি একটি বিচ্ছিন্ন দ্বীপ। নদীপথে অর্ধশত মাইল পাড়ি দিয়ে যেতে হয় ওই চরে। এ চরের বাসিন্দাদের আইন শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে ৫ বছর আগে টিন শেড সেমি পাকা পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। মেঘনা তীব্র ভাঙনের জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধি হওয়ায় ২০২২ সালে ক্যাম্প ছেড়ে পুলিশ চলে যায়। ফলে পুলিশ না থাকায় চোর ডাকাতের ভয়ে আতঙ্কে দিন পার করছে দুর্গম চরের বাসিন্দারা। কিছুদিন আগে স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের ক্যাম্প ঘরটি ভেঙে দরজা জানালা টিন রড ও ইট খুলে তার বসত বাড়িতে নিয়ে স্তূপ করে রাখে। যদি আমি নিয়ে আসি, যদি আমাদের ক্যাম্প যদি না হইয়া থাক তাহলে আমরা যা শাস্তি তা ভোগ করব। কার নম্বর এদিকে ক্যাম্প আছিল এন্তনে ক্যাম্প নিয়ে দেশ বাড়িঘর করছে। স্থানীয় বসবাসকারীরা জানান, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাদের শিশুরা। ওই স্কুলটা যদি ঠিকমতো চলতো, আমাদের শহরাঞ্চলের ফলাফলগুলো উপর যায়, পড়ার মতো কোনো লাইন নেই, এখানে যায় পড়াশোনা করতে পারতো। স্কুলটা চলে আমাদের এলাকার ছেলেমেয়েদের অনেক উন্নয়ন হতো। রামগতির চরগাজীতে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পক্ষ থেকে একটি পুলিশ ক্যাম্প ছিল। পরবর্তীতে প্রশাসনিক কারণে ক্যাম্পটি প্রত্যাহার করে নেয়। চিটাগং রেঞ্জ রিজার্ভ ফোর্সের পক্ষ থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ছিল। পরবর্তীতে ওখানে একটি স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানান। বর্তমানে প্রস্তাবনাটি পুলিশ হেডকোয়ার্টারের বিবেচনাধীন রয়েছে। প্রশাসক জেপি দামান জানান, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় আছে। এগুলোতে গরু ছাগলের উপস্থিতি এটি কোনোভাবেই কাম্য না। প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করা। আমরা এটি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তদন্ত করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। স্থানীয়দের দাবি, চর আবদুল্লাহ ইউনিয়নে স্থায়ীভাবে একটি পুলিশ ক্যাম্প ও মানসম্মত একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকলে এই বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ ইউনিয়নে শান্তিতে বসবাস করতে পারতেন তারা। ফরহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।